এই গল্পটা শোনার আগে একটা কথা বলি, সবকিছু আমরা চোখে দেখি না, কিন্তু তাই বলে সবকিছু যে নেই তা না। আজকের ঘটনাটা শুনে অনেকেই ভয় পেয়েছিল। বিশ্বাস করবেন কিনা সিদ্ধান্ত আপনার। গ্রামে যাওয়ার দিন বাসের ভেতরটা ছিল বেশ আনন্দের। সবাই হাসি ঠাট্টা করছিল। রিমি জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল। কেউ ভাবতেও পারেনি সামনে কি অপেক্ষা করছে। গ্রামে পৌঁছে প্রথম 2 দিন সবকিছু স্বাভাবিক ছিল। পুকুর, ধানক্ষেত, খোলা আকাশ সবই রিমির ভালো লাগছিল। সে খুব খুশি ছিল। তৃতীয় দিন বিকেল 3-4টের দিকে তারা ঘুরতে বের হয়। গ্রামের পাশের একটা কাঁচা রাস্তা ধরে তারা হাঁটছিল। রাস্তাটা ছিল অদ্ভুত রকমের নীরব। রিমি হঠাৎ জিজ্ঞেস করল, মা, এখানে কেউ থাকে না? মা হেসে বলল, এই দিকে কেউ যায়। ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। তখনও রিমি কিছু বুঝতে পারেনি, কিন্তু সেই রাত থেকেই সব বদলে যায়। রাতে রিমির শরীর জ্বরে পুড়তে থাকে। পরের দিন জ্বর আরও বেড়ে যায়। ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো কাজ হয় না। গ্রামের লোকের কথায় একজন কবিরাজ দেখানো হয়। কবিরাজ রিমিকে দেখেই থমকে যায়। সে বলে, এই মেয়েটা কিছু একটা নিয়ে এসেছে। সন্ধ্যার পর কাঁচা রাস্তায় থাকার সময় কিছু লেগে গেছে, ভয়। সেই রাত থেকে রিমি ঘুমের মধ্যে কথা বলতে থাকে। সে বারবার বলে, কেউ আমাকে ডাকছিল। তার গলাটা আর আগের মতো ছিল না, চূড়ান্ত। 3 দিনের মাথায় মাঝরাতে রিমি উঠে বসে। সে বলে, আমি রিমি না। কথাটা শুনে সবাই ভয়ে জমে যায়। শেষ। পরদিন সকালে রিমির জ্বর ছেড়ে যায়, কিন্তু সে আর আগের মতো নেই। গ্রামের কথা উঠলেই সে চুপ করে যায়। গল্পটা এখানেই শেষ হয়নি। আসল ঘটনাটা ঘটেছিল সেদিন রাতে, যেটা রিমি নিজেও পরে ঠিক মনে করতে পারেনি। কিন্তু সেই রাতই সব কিছু। সেদিন রাত প্রায় 2টোর দিকে হঠাৎ রিমির ঘুম ভেঙে যায়। ঘরটা অস্বাভাবিক রকম নীরব ছিল। জানালার বাইরে কোনো শব্দ ছিল না। ঠিক তখনই রিমি স্পষ্ট শুনতে পেল কেউ খুব নিচু গলায় তার নাম ডাকছে, রিমি, রিমি। অজান্তে এসে বিছানা থেকে উঠে পড়ে। ধীরে ধীরে জানালার কাছে যায়। জানালার বাইরে তাকিয়ে সে কাউকে দেখতে পায়নি, কিন্তু ডাকটা তখনও থামেনি। সেই একই কাঁচা রাস্তার কথা তার মনে পড়ে যায়। সন্ধ্যায় যেখানে তারা হাঁটছিল, ঠিক সেখান থেকেই ডাকটা আসছিল। হঠাৎ রিমির ভেতরে অদ্ভুত এক রাগ জমতে থাকে। সে নিজেই বুঝতে পারছিল না কেন এত রাগ লাগছে। সে জোরে বলে ওঠে, আমাকে ডাকছিস কেন? সে আবার জোরে বলে, আমাকে আর ডাকবি না, আমি তোকে ভয় পাই না। কথাটা বলার পর হঠাৎ সব চুপ হয়ে যায়। ডাক বন্ধ হয়ে যায়। বাতাস স্বাভাবিক হয়ে আসে। পরদিন সকালে রিমি জেগে ওঠে। তার জ্বর একদম নেই, শরীর স্বাভাবিক। মা খেয়াল করে দেখে রিমির চোখ অন্যরকম। সে আগের মতো কথা বলছে না, কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকে। কবিরাজ পরে বলেছিল, ভয় পেলে জিনিসটা আরও শক্ত হয়, কিন্তু রাগ দেখালে সে দূরে সরে যায়। রিমি ভয় পায়নি বলেই জ্বর সরে গেছে। কিন্তু কবিরাজ একটা কথা যোগ করেছিল, সব কিছু পুরোপুরি শেষ হয়নি, শুধু সম্পর্কটা ছিঁড়ে গেছে। আজও রিমি সন্ধ্যার পর একা থাকে না, আর কাঁচা রাস্তার নাম শুনলেই তার মুখটা শক্ত হয়ে যায়। যদি এই পুরো গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান, আর এই রকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।